myself wondering, what did happen to the last 10? I ran away with my life, fast forward, never turn back again. It's kinda funny that the more we pass time, the more we need to set the rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours again. Life lessons come one in a dozen. The other 11 give something from nothing. I sit here looking for an answer. Maybe the biggest question was in the last chapter. You gave me the soul I have today. Without you I never could have moved away. But now I see what you teach. I do believe I always should have stayed. Yeah. 5 নাম্বার আনি গে প্লাস পাই নাই। লেখাপড়া করে কি অবস্থাও? কাকা আমি লেখাপড়া কইরা ভবিষ্যতে আমি ইঞ্জিনিয়ার হতে চাই কাকা। দোয়া করি ইঞ্জিনিয়ার হও। লেখাপড়া করে তুমি কি করবার চাও? বাবা আমি লেখাপড়া করে বাপের মুখ উজ্জ্বল করতে চাই, তুমি আমার জন্য দোয়া করো। নাও তাহলে আমরা খাওয়া দাওয়া করি গে। সরকার থেকে 3টা ঘর দিছে, আমার সহকারী জানি কই, তো বিল্লালরে ফোনটা কই দিতে হয়। ফোন দি। হ্যালো বিল্লাল, কই তুই? চালু করে ইউনিয়ন পরিষদে যা, যাইয়া 3টা করে কাগজপত্র নিয়ে আয়, কারে কারে দিয়ন যায় এটা তুই দেখে পরে কাগজপত্র ঠিক করে ওই লোকজনের নাম সহকারে ভোটার আইডি কার্ড সহকারে নিয়ে আসিস, আমি সাইন টাইন করে দিই মনে, বুঝছস? যা যা এখনই যা। হ্যাঁ সময় করে সময় পেলে মাত্র 3 দিন। সচিবে আমারে ফোন দিছিল, জলদি যা, জলদি দৌড়া, সময় বেশি নাই, মাত্র 3 দিন, মনে রাখিস। আমি যদি না দিতে পারি তাহলে কিন্তু তোর বেহাল দশা হয়ে যাবে। হ্যালো চেয়ারম্যান সাহেব, আমি তাহলে গেতাছি ইউনিয়ন পরিষদে। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা বিল্লাহ? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি কেমন গেছিলা আছেন? পরিষদে? গেছিলাম। সচিবের কাছে কোন কাগজপত্র নিয়ে আইছো? ও চেয়ারম্যান সাহেব আনছি তো। তাহলে দাও দেখি। দেখবা এক পাখি তাহলে কাগজপত্র কি নিয়ে যা, জাগো জাগো নামে ঘর আইছে, তাকে যা খবর দে, আমার কাছে আয়া জানি স্বাক্ষর দেয়া ঘরটি নিয়ে যা। দেন স্যার, জরুরি করে খবর করবি। তাহলে আমি এক্ষুনি যাইতাছি। যা জলদি যা। কি হইছে পশ্চিম পাড়া হানিফরে যায় কবি, হ্যাঁ আগে যা খবরটা কবি হানিফরে। আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব। ঘরটা নিয়ে যায় স্বাক্ষর করে, বুঝছো? আগে যা। তাড়াতাড়ি যাই চেয়ারম্যানের কাছে। চেয়ারম্যানের কাছে বলে 3টা ঘর আছে, দেখি একটা ঘর একটু কে নিবার পারি কিনা। যাই চেয়ারম্যান সাহেব বাড়িতে আছেন না? কেরা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। চেয়ারম্যান সাহেব ভালো আছেন? আছি তো ভালো, তোমার কি অবস্থা? এই তো মোটামুটি। কি করতেছো না? কিছুই করতেছি না, আমি বেকার। আর তোমার তো কিছু করার লাগে না, তোমার তো সবই আছে, তাই না? চেয়ারম্যান সাহেব জানলো কেমনি আমার সবই আছে। আবার তো দেখি চেষ্টা করি একটা ঘর যদি নেন যায়, এ তো আমার কপাল লাগবে। চেয়ারম্যান সাহেব বহি দিলেন? বইলে কি আর দোষ আছে? আইসো বাবা নাকে একটা কথা কবার চাইছিলাম চেয়ারম্যান সাহেব। কি কথা কবা কও? আপনার কাছে বলে 3টা ঘর আছে চেয়ারম্যান সাহেব, একটা ঘর যদি আমার দিতে তাহলে বউ বলে আপনি থাকা হারতাম। তোমার তো সবই আছে, তুমি তো
দেখুন একটু চিন্তা ভাবনা করে দেখুন, আপনার অর্ডারই তো মানুষ, আমি আপনার তো ভোট দেই। আমি আর যে রিপন সরকার চেয়ারম্যান, আমি কেউ রে প্রতিশ্রুতি দিলে রক্ষা করতে করার চেষ্টা করি। আপনি তো অনেক ভালো। তখন 3টা ঘরাই চাও, হ্যাঁ 3টা ঘরের মধ্যে দুজনে 2টা স্বাক্ষর করে নিয়ে গেছে। এখন পশ্চিম পাড়ার হানিফ ওর গড্ডা রয়েছে, ও স্বাক্ষর করে গড্ডা আল্লাহ কবে নিয়ে যায়। আর চেয়ারম্যান বিল্লাহ সাহেব, তো কইছিলাম খবর দিতে, খবর কইছে কিনা তাও জানি না। চেয়ারম্যান সাহেব অতি মূর্খ মানুষ, কিছুই জানে না, সাইনটা বন্ধ দিতে পারে না। হুম, ওরে ওরে ঘর দিবেন, তাও তো কথা। আমার এই ঘরটা দিয়ে দিন। আচ্ছা যাও দেখি, হানিফ আগে খবর পাঠায় দেখি ও কি কয়। তাহলে আমি এখন তারপরে যাম, হইলে ও যদি না আয় তাহলে তোমারে দেওয়ার চিন্তা ভাবনা তাহলে আমি এখন যাবো গা। যাও। চেয়ারম্যান সাহেব, কও। তাহলে আমি এখন যাই, একটু যাও। দেখেন, ঠিক আছে? একটু দেখেন, আচ্ছা চিন্তা ভাবনা করে দেখুন। একটু চিন্তা ভাবনা করুন যে, ঠিক আছে? আচ্ছা যাও। সামনে বুট তো দিমু, আপনি চিন্তা করুন না জানি, আমি সামনে বুড়ো লেগে দেবে চিন্তা আপনার করি না। বাস করে মামারটা ঘর, একটু ঘরটা আমার দিন জানি। তে যাই গা, আচ্ছা, আসসালামু যাও। আলাইকুম। আচ্ছা যাও, বালানে কাজ কাম করে খাইও। তুই যে কি টাউট আমি চিনি না রে মতি। হ্যাঁ, আমি হইলাম এই পরিষদের চেয়ারম্যান, আর যে রিপন সরকার চেয়ারম্যান। আমি চিনি না তোরে টাউট, তোরে দিমু ঘর। হানিফের ঘর হানিফ নিলে নিব স্বাক্ষর করে, নইলে যেখান থেকে ঘর আইছিল, যে বেটারা দিছিল হে বেটার কাছে ফিরাই দিব। আমি ওর মতো টাউটের ঘর দিতে পারবো না। হানিফ ভাই বাড়িতে আছেন না? হানিফ ভাই, আলামিন না হ্যাঁ হানিফ ভাই, ভালো আছো কি না? বাসাত এই তো আল্লাহ পাক ভালো রাখছে। হানিফ ভাই, হ্যাঁ ওই চেয়ারম্যানের কাছে বলে ঘর আইছে, হ্যাঁ তাহলে আমি তো গরিব মানুষ, চেয়ারম্যান তো কইছিলাম একটা ঘর দিবে। চেয়ারম্যান সাহেব আমার কাছে কইছে হুম। তোমার বলে ঘর দিব, তুমি তো সিগনেচার মিংলিচার কিছুই দিবার পারো না, তোমারে 500 টাকা দিই, এই ঘরটা আমার দিয়ে দাও। ঠিক আছে, আমি চেয়ারম্যান সাহেবের নাকি একটা আলাপ আলোচনা করে নই, আমি তো মূর্খ মানুষ, দেখি চেয়ারম্যান সাহেব কি কয়। আচ্ছা ঠিক আছে হানিফ ভাই, তুমি যখন চেয়ারম্যানের সাথে কথাবার্তা কই আমার জানাইও, পরে আমি তোমার লগে যামনি, ঠিক আছে? তাহলে আমার জায়গা হানিফ ভাই, ভালো থাকো। হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, আমার নামে বলে একটা ঘর আছে। ঘর তো তোমার আইছে, তবে স্বাক্ষর করে ঘরটা তোমার নিতে হইব। আমি তো স্বাক্ষর জানি না। স্বাক্ষর জানো না? এখন তো বাংলাদেশের ডিজিটাল আইন করছে, এখন আগের মতো টিপসই নাই। আগের আমলে যেরকম টিপসই দিয়া জমি টমি কিনতা, টিপসই সবকিছু চলতো, এখন কিন্তু বাংলাদেশের ডিজিটাল আইন স্বাক্ষর ছাড়া কিছুই চলে না। তুমি একটা কাজ করো, তুমি যাইয়া স্বাক্ষর শিখা পরে আইয়া ঘরটা নিয়ে যাবে। 3 দিনের ভিতরে যদি তুমি স্বাক্ষর শিখে না এসে ঘর না নিয়ে যাও, তাহলে সরকারে আমার কাছে যে 3টা ঘর পাঠাইছে 2টা আমি দিয়ে দিছি, আর তোমার যে ঘরটা অবশিষ্ট আমার কাছে আছে এই ঘরটা সরকার নিয়ে যাবে। আমি চাইছি কি জানো হানিফ ভাই, তুমি অনেক কষ্ট কইরা ছেলে মেয়েগুলা মানুষ করতেছো, লেখাপড়া করতেছো, এক ভবিষ্যতের মিশাইয়া তোমার জন্য আমি এখন স্বাক্ষর ছাড়া তো কাজ হইব না। তুমি স্বাক্ষরটা শিখে আইসা তোমার ঘরটা। চেয়ারম্যান সাহেব, আমি স্বাক্ষরটা শিখে পরে আপনার না গাইয়া যা আসে কাজ করবো না ইয়া। আচ্ছা যাও। বাবা কি হয়েছে তোমার, তুমি এত চিন্তিত কেন? সরকার বলে 3টা ঘর দিছে না, দুইটা নিয়েছে গা, আমি তো স্বাক্ষর জানি না, চেয়ারম্যান সাহেব করে দিতে স্বাক্ষর শিখে যায় পরে ঘর আনো না। চেয়ারম্যান সাহেব কইছে আমার বলে একটা ঘর আছে, 3 দিনের টাইম দিতে আমাদের স্বাক্ষর শিক্ষা করে যাওয়া যাবে। চেয়ারম্যান সাহেব আমাদের স্বাক্ষর তো জানি না। বাবা তোমার চিন্তা করতে হবে না, তুমি এত শ্রম দিয়ে আমার পড়ালেখা শিখাইছো,
আমি থাকতে তোমার কিসের চিন্তা? আমি তোমাকে শিখাবো সাক্ষ্য দেওয়া। ধরো বাবা, তুমি এটা হাতে নাও। ধরো এই যে কলমটা হাতে নাও। বাবা, আগে নাম লিখতে হলে আগে বানানটা মুখস্থ করতে হয়। তাহলে তোমার আগে বানানটা মুখস্থ করতে হবে। তাহলে আমি তোমাকে বানানটা বলি, তুমি আমার সঙ্গে সঙ্গে বলো এবং কি মুখস্থ করো। তোমার নাম হলো হানিফা। মুখস্থ করো। হয়কার হা, হয়কার হা, দুইদানোর ইস্কার নি, তেনার সিঙ্গানি, ফয়াকার ফা। ফয়াকার এই তো বাবা, তোমার নাম তো হয়ে গেছে, তুমি তো এখন লিখতে পারবা। লেখো বাবা, আমি তোমাকে দেখাই দিতেছি, তুমি লেখো। এই তো বাবা হয়ে গেছে। এখন তুমি এটা চেয়ারম্যানকে দেখাইলে তোমার ঘরটা দিয়ে দিবে। বাবা, তুমি তো সাক্ষ্য শিখতে পারছো। চলো তাহলে আমরা চেয়ারম্যানের কাছ থেকে ঘরটা নিয়ে আসি। চলো, আমিও তোমার সঙ্গে যাবো। চেয়ারম্যান সব কি কয়? আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম। কেমন আছো আরিফ ভাই? ভালো আছি। আজকে এসে ঘরের জন্য মনে হয়। আসছিলাম চেয়ারম্যান সাহেব। স্বাক্ষর শিখছো? শিখাইছি। সাথে কারে নিয়ে এসো? পোলারে নিয়ে আইছি। ও, তোমার ছেলে এত বড় হয়ে গেছে জানি না। কই রে বিল্লা? বিল্লা, এই কাগজ পাতি নিয়ে আয়। আইতাছি। জলদি জলদি। এই তো আইতাছি। এই যে স্যার। আরিফ ভাই, হ্যাঁ। স্বাক্ষর কি তুমি শিখছো? শিখাতে হয়েছে আজকে। শিখছো? ভালো কথা। না, আমার শৈশব সবকিছু স্বাক্ষর করা আছে। আমি আমারটা দিয়ে রাখছি। আমি জানি তুমি শিখতে পারবা। শিখছো, ভালো, খুশি, মনটা খুশি। এই বিল্লা, হ্যাঁ, স্বাক্ষর করে লোছে। এই যে। এই না, এই না। এই যে মেরে। এই যে দেন। সাইন তো ভালোই দিছো হানিফ ভাই। সাইন তুমি শিখলা কোন দিন? আপনার কাছে থেকে আমি সায়েন্স শিখছি চেয়ারম্যান সাহেব। তোমার পোলাই তো তাইলে ভালো শিখাইছে তোমারে, আর ভালো কাজটাই করছে। হ্যাঁ, গরিব মানুষ লেবার দেখি শিখাইছি। আপনি একটু দোয়া টোয়া করুন জানি। দোয়া তো তোমার নিকা সব সময়। যদি দোয়া নাই থাকতো, তোমাকে ভালো নাই বাসতাম, তাহলে তো তোমাকে গড় দিতাম না। তাহলে নিজের গোলাই রেখা দিতাম সবকিছু। বুঝো না? শোনো, আগামীতে আমার চেয়ারম্যানে থাকুক বা না থাকুক, তোমাদেরকে আমি ভালোবাসি। তোমরা সকলে আমারে ভালোবাসলে তাহলে আমার চেয়ারম্যানে সার্থক হবে। বুঝছো? তো তুমি এখন যাও। সন্ধ্যায় এই চৌকিদার মতিরে দিয়া আমি সমস্ত কাগজপাতি আর তোমার ঘরের যাবতীয় মাল সামান আমি পাঠাই দিব। তাহলে চেয়ারম্যান সাহেব, আমরা তাহলে এখন যাই। যাও। আসসালামু আলাইকুম। এদিকে যাও। তুমি কোন ক্লাসে পড়ো, কিভাবে কি সমাচার? জি, আমি এবারে 5 পাস করছি। 5 পাস দিছো? তো অনেক দেহালাইছো। ভালোভাবে পড়ো, বাপটার দিকে খেয়াল টেল রাখো। অনেক পরিশ্রম করে তোমাকে লেখাপড়া করে। ঠিক আছে? তোমরা তোমাকে মতো সন্তানেরাই পারে কি বাপের মুখ উজ্জ্বল করতে। বুঝছো? কথাটা মনে রাখো। আচ্ছা, দোয়া করেন যেন আমাদের। তোমার জন্য দোয়া রইলো, ভালোভাবে লেখাপড়া করো, মানুষের মতো মানুষ। আচ্ছা আর বাপের মুখটা উজ্জ্বল করো। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আজকে আসি। আপনার জন্য দোয়া রইলো, আমাদের জন্য দোয়া করেন। যাও বাতি।